আল কিতাব খুলে দেওয়া হবে তখন কিতাব। তার মানে এই যে তুমি তোমার কিতাব, তওরাতের কিতাব, ইঞ্জিলের কিতাব, সর্বকালের যত কিতাব সব খুলে দেওয়া হবে। কে কতটা কি করেছেন আসেন। আমার একজন ফুফাতো বোন শাহিন সুলতানা, সে কানাডাতে থাকে টরন্টোতে। তো সে রিসেন্টলি আপনার এটাতে জয়েন করছে, সূরা বাকারা শেষ করছে। যদিও তার মধ্যে অনেক প্রশ্ন, তারপরেও তার ভালো লাগতেছে, সে জয়েন করছে, সূরা বাকারা শেষ করছে এবং রোজাতে ইনশাআল্লাহ সে আমাদের সাথে থাকবে। তাহলে নতুন আরেকজন জুমে আসলে এবং তার ভালো লাগতেছে, সে বলছে বাকারা সে শেষ করতেছে। যদিও মানে বলছে আমার অনেক প্রশ্ন, আমি বলছি তুমি বলে যে প্রশ্ন তুমি পুরোটা কয়েকবার শোনো, কোনো প্রশ্নই থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না তোমার, কোনো প্রশ্ন থাকে না, ওই ধৈর্যটুকু ধরে না। হ্যাঁ ভাই, হ্যাঁ প্লিজ, আহকাফের 4 নম্বর আয়াতটাতে ক্রস করে নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো, 46-4 হ্যাঁ। কত প্রশ্ন লিখে রেখেছি আমি, মাশাআল্লাহ ফাস্ট হয়ে যায়। আকাবের চা না না, আমিও তো মনে করি বলবো যে আসলে মায়ের এসে যাবে না, আসলে আসে না প্লিজ, ওকে ডিস্টার্ব তো করবি। এটা আমি বুঝতে পারিনি যে হ্যাঁ ভাই, এটা শেষ পার্টটুকু এখানে আসছে। আচ্ছা, হে নবী বলো, তোমরা ভেবে দেখেছো কি তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা পৃথিবীতে কি সৃষ্টি করছে, নাকি আকাশ সৃষ্টিতে তাদের কোনো অংশীদারত্ব আছে? পূর্বের কোনো কিতাব কিংবা সূত্র ভিত্তিক কোনো জ্ঞান এই বিষয়ে থাকলে তোমরা তা হাজির করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমার প্রশ্ন এই জায়গাতে যে পূর্বের কিতাবও কিন্তু আল্লাহর বাণী, কিন্তু সূত্র ভিত্তিক জ্ঞান বলতে যদি আমরা বিতর্কের ঊর্ধ্বে বা বিশ্বাসযোগ্য ইতিহাস, কিন্তু আল্লাহর কিতাবের বাইরে বা আল্লাহর বাণীর বাইরে তো কোনো বিশ্বাসযোগ্য ইয়া হতে পারে না। আমি বলি তেমন সব কথা আল্লাহর কিতাবে নাই, আগে বোঝো, সব কথা আল্লাহর কিতাবে নাই। যেমন মনে করো রোমানদের যে যুদ্ধের কাহিনী আছে কিতাবে? নাই, নাই। এরকম অসংখ্য জিনিস যা পৃথিবীতে ঘটে যার কথা কিতাবে নাই, শুধু আছে ইঙ্গিত, শুধু আছে ইঙ্গিত। তো এই জন্যে আল্লাহ আমাদের সুবিধার জন্য জ্ঞানভিত্তিক বা সূত্রভিত্তিক কোনো ঐতিহাসিক সূত্র, মানে ঠিক আছে কিতাবে তো নাই, তাহলে কোনো সূত্রভিত্তিক কোনো বা সত্যসূত্র মানে সত্যসূত্র ভিত্তিক কোনো ঐতিহাসিক সূত্র দেখাতে পারো? নিয়ে আসো। আমি তোমাকে একটা জিনিস, এর আগে একটা আয়াত দেখাই তোমাকে, দেব না? 36-এ যাও, সূরা ইয়াসিনে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। 60 আমাদের শনিবারের ক্লাস, আমাদের মানে আলোচনা, পর্যালোচনা, সূত্র সন্ধান এসব নিয়েই। তো তাতে করে আমরা মানে একটু অ্যানালিটিক করতে গেলে জিনিসটা, যেমন তোমার প্রশ্নকে সামনে রেখে একটা ভূমিকা আছে, তুমি যেখানে এসেছো তাই না, সেখানকার একটা ভূমিকা আমি দিচ্ছি তোমাকে। আলাম আহাদ ইলাইকুম, আহাদ আহাদ, হ্যাঁ ইলাইকুম, আহাদ ইলাইকুম, হ্যাঁ আমি কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে? বোঝো, হ্যাঁ। হে আদম সন্তান, ইয়া বানি আদম,
আন লা তা'বুদু শাইতান, আন লা তা'বুদু আশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, লাকুম আদুউন মুবিন। দেখো তাহলে কি যে গোলামি করবে না তোমরা শয়তানের, কার্যত সে বা নিঃসন্দেহে সে শত্রু তোমাদের, এটা দৃশ্যমান। এখানে মুবিন মানে স্পষ্ট, একটা অস্পষ্ট কথা। এই স্পষ্ট শব্দটি একটা অস্পষ্ট শব্দ, দৃশ্যমান, দৃশ্যমান, ম্যানিফেস্ট, দেখাই যায় এটা। মানে আদার দ্যান আল্লাহ, হোয়াট এভার ইজ রানিং গোয়িং অন, এভরিথিং ইজ, তোমার চোখে পড়বে ওটাই শয়তানি, আদার দেন আল্লাহ। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি দৃশ্যমান কিভাবে বুঝবো? সব যা কিছু তুমি দৃশ্যমান দেখছো এটা তো প্রতারণা। আদার দেন এক কোরআন। আর বলছি কথাটা, তোমাকে পৃথিবীতে বলছে মাতাউল গুরুর, হ্যাঁ, হলো হ্যাঁ। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন যা কিছু দেখতে পাচ্ছ, আমরা যা দেখতে পাচ্ছি কি একটা ভোজবাজির আয়োজন। মাতাউল গুরু একটা সাময়িক প্রভিশন অফ ডিসিসিভ। ডিসিসিভ কথা বুঝছো, তোমাদেরকে ধোকা দেওয়ার একটা আয়োজন, তোমাদেরকে ধাঁধায় ফেলার একটা আয়োজন, তাহলে পুরো পৃথিবীর যে আয়োজন আছে পুরোটাই ধোঁকা ফেলা। একটা ধাঁধায় ফেলার আয়োজন। এটা তো আল্লাহ বলতে মানে লজ্জাও করেননি, কুণ্ঠিতও হননি, হলো। এখন এর কোনো ফাঁদে পা দেওয়া মানেই শয়তানের ফাঁদে পা দেওয়া। আচ্ছা, এই জন্যই দৃশ্যমান শয়তান। আমি দৃশ্যমান করি এটাকে, আমি দৃশ্যমান বলি, স্পষ্ট, অমুক তমুক, প্রকাশ্য, এসবের দরকার নেই, কোনো ভনিতার দরকার নেই। হোয়াট এভার ইজ ম্যানিফেস্ট, কথা বুঝছো, ইট ইজ ক্রিয়েশন অফ আল্লাহ অ্যাজ ওয়েল, কথা বুঝছো। আল্লাহ সেই তিনি বলে দিয়েছেন যে ইটস ফর এ টাইমিং, কিছুক্ষণের জন্য। কথাটা বোঝো। আর কি তুমি চিড়িয়াখানায় গেলা বাচ্চা কাচ্চা নিয়ে, তো চিড়িয়াখানা দেখে তুমি আসলা, তাই না? আর চিড়িয়াখানাই তোমার স্থায়ী লাইফ না। তুমি মেলায় গেলা, বাজারে গেলা, সব কিছু দেখো, সব কিছু এখানে কিন্তু সাময়িক, ছোট্ট ছোট্ট কাজের, ছোট্ট ছোট্ট কাজের, স্থায়ী কোনো কাজ তোমার নাই। চাকরি করাটাকে তুমি যদি স্থায়ী মনে করো, সেটাও স্থায়ী নয় আসলে। 25 বছর 30 বছর পরে তোমার সেখান থেকে আসসালামু আলাইকুম দিয়ে দেওয়া হবে। তার মানে তোমার জীবিকার আয়োজনটাও আল্লাহ করে দিয়েছেন, সেটাও সাময়িকের জন্য। আবার যারা তুমি চাকরি করো, তোমার একটা গ্যারান্টিড জব আছে। এখন যারা রোজ কারণ বাজার থেকে তরকারি এনে বিক্রি করে তার চাল ডাল জোগাড় করে, সে সেটাও তো সাময়িক। সাময়িকটা কতটা সাময়িক সেটা প্রতিদিনকার। আবার আজকে প্রচণ্ড ঝড় হলো, বাজারেও যাওয়া গেল না, বিক্রিও হলো না। তো এভরিথিং সব ফর দ্য টাইমিং। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, তোমাদের জন্য একটা সাময়িক বসবাস এবং তার জন্য যা প্রয়োজন সে আয়োজন সেখানে দেওয়া আছে। এই জায়গাটার উপরে যারা বিশ্বাস আনতে না পারে তারা কার্যত আল্লাহকে বিশ্বাস করে না। আমরা তো খালি স্থায়ী করার চেষ্টা করি। হ্যাঁ, এই মূলনীতিতে আসো ভাইয়া, আমরা ভাই বোন, আল্লাহ তাআলা জুড়িয়ে দিয়েছেন আমাদেরকে। কথাটা বুঝছো, এই যে কত বড় করুণা, আমার বলতে গেলে একদম আবেগ বেরিয়ে আসে, কান্না আসে। চাকরির পরে পেনশন, এখন আবার বের করছে 15 বছর যদি কেউ সান্ডার করে ফেলে, 15 বছর পর গভর্নমেন্ট আবার পেনশন শুরু করবে। আমরা এটাকে স্থায়ী করার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে কথাটা বুঝছো জিনিসটা, তো এইগুলো হচ্ছে এখানকার, কিন্তু সবই সাময়িক। কোনোটাই আমাকে স্থায়িত্বের কোনো সন্ধান দিচ্ছে না, আমার কোনো লাইফের কোনো গ্যারান্টি দিচ্ছে না, কোনো জায়গায় কিছু কোথাও নাই। তো ইন টোটালি এটা মাতা না, আবার অন্য জায়গায় আমি শব্দটাকে সাথে পরিচয় করাচ্ছি। ইন টোটালি হোয়াট এভার ইট ইজ, কথা বুঝছো, ইটস এ মাতাউন। হ্যাঁ, মিম তা আলিফ আইন বেশ, মাতাউন। আল গরুর মিলানো হলো, গরুর মানে আল গরুর শয়তান, গরুর মানে শয়তানি, সাময়িক শয়তান না, মানে সাময়িক একটা তোমাদেরকে ধোকায় ফেলার জন্য, যে তোমরা এর মধ্যে ভুলো কি না আমি দেখবো। আর আমরা তো শুধু ভুলেই না, এর মধ্যে একেবারে হাবুডুবু খেয়ে বসে আছি। এই হলো আমাদের অবস্থা। তাহলে আমি তোমাদেরকে অঙ্গীকার পাঠিয়েছি, নোটিশ করেছি যে শয়তানহীন মানুষ কেমন তার মডেলও পাঠিয়েছি। শয়তানহীন মানুষ কেমন তার মডেলও পাঠিয়েছি। পাঠাইনি? হ্যাঁ, নবী রাসূল পাঠিয়েছি।
আমি কি বাকি রেখেছি? তারপরে যখন সেই নবীদের ধারাবাহিকতা শেষ হয়েছে, আমি এমন একখানা কিতাব দিয়েছি, সত্য কি আর মিথ্যা কি তুমি নিজেই খুঁজে বার করতে পারো। এখন আল্লাহ বলছেন যে আমি আর কি করব তোমাকে, যে পরীক্ষার আয়োজন আমি করেছি আর আমি নকল সাপ্লাই করতেছি। আমি পরীক্ষা করছি, আমি নকল। হ্যাঁ সব বলে দিচ্ছেন তো। বলো, সব বলে দিচ্ছে, পেপার আউট। তাই না জিনিসটা? এখন তাহলে আমি খুব নিবিড়ভাবে আর আলোচনায় যাব না, পড়ায় যাব। ওয়ান ইবুদুনি, ইবুদুনি, সেখানে বলেছি যে গোলামি করো আমার, হাদা সিরাতুন মুস্তাকিম। হলো ক্যাটাগরিক্যালি একদম ফাইনালি একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হলো, একটা হেডিং দিয়ে দেওয়া হলো, এটাই নিশ্চিত স্থির পথ। শয়তানের গোলামি করো না, সে তোমাদের শত্রু, গোলামি করো আমার, এটাই নিশ্চিত স্থির পথ। খেয়াল করবা কিন্তু, তোমার সাবজেক্ট মাথায় রেখে, এইখানে রেখে, অন দ্য পিটিউটারি গ্ল্যান্ড। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান, এই শব্দগুলোর সঙ্গেও পরিচিত হও। সূরা ইয়াসিন কিন্তু খুব সহজ সূরা না, খুব কঠিন কঠিন শব্দ দিয়ে গাঁথুনি। অনেক অনেক জিবিল্লান, অনেক না, প্রজন্ম, প্রজন্মগুলো, তোমাদের সংখ্যা, তারপরে তোমাদের বংশধর। জিবিল্লান মানে আমরা যেটাকে বলি আসলে হিউম্যান বিইং। বিইং বলতে কি বুঝাই আমরা? হিউম্যান ইজ এ কমপ্লিট সেন্স, বিইং কেন বলি? মানব প্রজন্ম, মানব প্রজাতি, জিবিল্লান। তো তোমাদের বহু প্রজন্মকে এর আগে সে ধ্বংস করেছে। আফালাম তাকুনু তাকিলুন, এর পরেও কি তোমরা এইখানে আসোনি যে তোমরা এখন বাস্তবতা বুঝতে পারো? নাও, তোমার সামনে কোরআন খোলা, তুমি কোরআন খুলে পড়তে পারছো, দেখতে পারছো, দু চারটি আয়াত বুঝতে পারছো, পারছো না এখন? এই অবস্থায় তো তুমি তোমার বাবার দিকে তাকাও, বড় ভাইয়ের দিকে তাকাও, চাচার দিকে তাকাও, মামুদের দিকে তাকাও, এই জিবিল্লান। এখন দেখো সবচেয়েতে সুসংবাদ কোনটা, ঝিমানের যেন না ধরে, এই জন্য কাছে আনছি, হাতে একটা কিছু দিয়ে নিয়ে মাথায় বাড়ি মারার জন্য। হ্যাঁ, সেটা হলো যে এর হলো জিবিল্লান, তাই না? এখন এখানে সুসংবাদ কোনটা? সুসংবাদ হলো এই বংশধারার মধ্যে, মানে হাউ কাম আই বিকেম টু নো হোয়াট ইজ কোরআন। কি করে আমার উত্থান হলো যে আই ফিল এ ইন্টারেস্ট ফর দ্য হিয়ার আফটার। কেন? তাহলে 10 পুরুষ, 5 পুরুষ, 7 পুরুষ পরে বুঝতে দিয়েছেন, বুঝতে দিয়েছেন। তাহলে তুমি যদি ঠিক টার্নটা করতে পারো ঠিক মতো, তাহলে তোমার কারণে অনেকের অনেক বোঝা লাঘব হয়ে যাবে, কারণ তারা জানতো না। তাহলে এই বংশধারাটি, যে বংশধারার প্রমাণ পুরুষ হিসেবে তুমি মানে উদ্ভব হয়েছ, হ্যাঁ নিশ্চয়ই চুজেন। তুমি চুজেন না হলে এখানে আসছো কেমন করে? আসো এই পাগলের মতো সব দড়ি ছেঁড়া ইসের মতো চলে আসো, কি করে আসো বলো? মানে তুমি অন্যের দিকে বাদ দাও, তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি ফিল করি কেন এরকম। তাহলে আমাকে মুখোমুখি এনে দেওয়া হয়েছে, দেন হোয়াট আই ডু, আমি করছি কি? আমি আপনার এই কথার সূত্র ধরে, গতকালকে আমার এক বোজম ফ্রেন্ড, ওর ওয়াইফ মারা গেছে। তো আমাদের পুরো বিপিসিএল এর আমাদের যেটা গ্রুপ আছে, এখানে সবাই দুঃখ প্রকাশ করতেছে, শোক প্রকাশ করতেছে, অকাল মৃত্যু করতেছে। প্রতিটা পোস্ট করতেছি, আমার কাছে
অসহনীয় মনে হচ্ছে, যে এজ ইফ আল্লাহর প্রতি তাদের অভিযোগ অনুযোগ। আমি কোনোভাবেই এবং আমি কিন্তু বিরত আছি, কোনো কিছু বলতেছি না। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার কাছে রীতিমতো অসহনীয়। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন তুমি বোঝো কতটা কাছে টেনে নিয়েছেন আল্লাহ তোমাকে। চলি তখন, আফালাম তাকুনু তাকিলুন। আফালাম তাকুনু তাকিলুন। হ্যাঁ, আমাদের আজকে একদম কিন্তু অনুশীলনীর ক্লাস এটা। আদৌ কি এখনো আসনি তোমরা সেইখানে যে এখন বুঝতে পারছো? বাবা খুইয়েছো, দাদা খুইয়েছো, গোষ্ঠী খুইয়েছো, আপনজন সব খুইয়েছো, সব শয়তান নিয়ে গেছে। এখন জিবিল্লানের মানে বুঝছো? হ্যাঁ, বুঝছি। বলেন মোস্তাক ভাই, আপনার পূর্বপুরুষদের স্মরণ করেন। আপনার একটা কথাই বুঝে গেছি, চারপাশের চাচা দাদা। হ্যাঁ, দেখো তাকাও। আমি তো বলি না যে আমাদের হাজার হাজার, আমাদের পরিবারে হাজার হাজার সদস্য, সব বড় বড় উঁচু উঁচু, সব শেষ, এক্সেপ্ট মাই ফাদার অ্যান্ড আল্লাহ যদি আমাকে কবুল করেন। ভাবো এটা, হাদিহি জাহান্নাম। চলে গেছি ওপারে, চলে গেছি ওপারে। তার মানে এটা তো ওখানকার কথাবার্তা। ওখানকার কথা হচ্ছে যে আমি কি বলিনি? প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে, তারপরেও কি এই কথা বুঝতে আসনি, বুঝতে পারোনি যে শয়তানের গোলামি করো না, আমার গোলামি করো, এটাই পথ? তাহলে আজকে তো আর এই কান্নাকাটি প্রয়োজন ছিল না। হয়তো আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, কতভাবে সাবধান করেছি, কত রকম করে বলেছি, কতভাবে বলার চেষ্টা করেছি। ইসলাউহা, ও হাদিহি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, যার ভয় তোমাদেরকে দেখানো হতো। ইসলাউহা, ঝলসাও এখানে। আল ইয়ৌম, আজ, বিমা কুনতুম তাকফুরু, তার বিনিময়ে, তার কারণে যে তোমরা একে অগ্রাহ্য করতে, অগ্রাহ্য করতে, অগ্রাহ্য করছে। বললেও অগ্রাহ্য করতে। কিসের জাহান্নাম টাহান্নাম? হ্যাঁ, কুনতুম তাকফুরুন। হ্যাঁ, আল ইয়ৌমা নাখতিমু, আল ইয়াউমা নাখতিমু, আজ আমি খাতাম লাগিয়ে দেব, মোহর করে দেব, আলা আফওয়াহিহিম, আলা আফওয়াহিহিম, হিহিম, আফওয়াহিহিম, হ্যাঁ, তাদের মুখগুলোর উপরে। ওয়াতুকাল্লিমুনা, আইদিহিম, তখন কথা বলবে তাদের হাতগুলো, আইদিহিম, তাদের হাতগুলো। ভাবতে পারছি মুখে সিলগালা করে দেওয়া, হাত কথা বলছে। আমাকে দিয়ে এমন হচ্ছে। তারপর বলছে ওয়াতাশহাদু আরজুলুহুম, হ্যাঁ, তাশহুদু, তাশহাদু, হ্যাঁ, তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেবে পাগুলো। এই যে কোরআন শুনতে হেঁটে এসেছো, প্রতিটি পদক্ষেপের হিসেব আছে, প্রতিটি স্টেপের হিসেব আছে আল্লাহর কাছে। মনে থাকবে, প্রতিটি স্টেপের হিসাব আছে। তারপরে বিমা কানু ইয়াকসিবুন, কাসাবা, সেই সব ব্যাপারে যা তারা উপার্জন করেছে। হাত দিয়ে কি কামাই করেছো, পা দিয়ে কি কামাই করেছো, কোথায় কোথায় গিয়েছিলে। তো সেইখানে আমার পা দুখানা এবং আমার হাত দুখানা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভরপুর সাক্ষী দিতে পারবে কত শ্রম আমি করেছি এই পথে। মানে একটা আকুতি ছিল দিবা, নিজেকে প্রশ্নের উপরে নিয়ে আসা। সর্বশেষ আপনার এই পথটা আরো ভালো হবে। 3 ঘন্টা যে কিভাবে দাঁড়ায় থাকেন আমি সেটাই ভাবছি। আমিন দিচ্ছেন বলে। ওয়ালাউ নাশাউ, যদি আমরা চাইতাম, এখানে খুব কঠিন একটা জায়গা। লা তামাসনা আলা আয়ুনিহিম,
তামাসনা আলা আয়ুনিহিম। পিতা লিখেছেন, আমরা চাহিলে তাহাদের চক্ষুদীপ নিভাইয়া দিতে পারি। সর্বোৎকৃষ্ট তর্জমা যত বাংলা তর্জমা আছে, কারণ এখানে যেভাবে আরবিতে বলা আছে, যদি আমরা ইচ্ছা করতাম, দেখো একদম শব্দ ওয়ালাউ নাশা, যদি আমরা ইচ্ছা করি, আর যদি আমরা তখন আমি পড়েছি কি এই ওয়াওকে বলেছি তখন, অর্থাৎ পৃথিবীতে থাকতে, ও আচ্ছা, আগের টেক্সটের সাথে তখন যদি ইচ্ছে করতাম আমরা লাতামাসনা আলা আয়ুনিহিম। এই তামাসা শব্দটি হলো বিলুপ্ত করা, বিলোপন আরোপ করা, বন্ধ করে দেওয়া, বুঝছো? এই ধরনের মানে তুমি চিন্তা করতে পারবা না কি পিকুলিয়ার তর্জমা এটার, বুঝছো হুমায়ুন? একটু খেয়াল করো, এই তামাসা শব্দটি হলো, ঠিক মনে করো তুমি যেইভাবে কোরআন দেখো, তোমার স্ত্রী কি দেখে? চোখ তো তারও আছে, কান তো তারও আছে। তুমি যেভাবে এরকম কোরআন দেখো, তোমার হাজবেন্ড কি দেখে? এটা তামাশা। দেখার দৃষ্টিভঙ্গি। আলহামদুলিল্লাহ। মানে এটা কি দেখার দৃষ্টিভঙ্গি? হ্যাঁ, ওই যে যেরকম একটা আয়াত আছে, চোখ দেখে না, দেখে হ্যাঁ, দেখে মন। দেখে মন। তার মানে এই চোখের উপরে একটা বিলোপন আরোপ করে দিতাম। মানে সাবজেক্টটা, কথা বুঝছো, তার চোখে পড়ছে বটে, আমি ওই বাংলা ডায়লগ বলি না যে চাইতাম বটে দেখতাম না কিছুই, দেখতাম না কিছুই, তো ওইটাই কিন্তু আসলে চোখের বিলোপন। আরেকটা উদাহরণ গতকালকে দিয়েছিলেন যে আমি ইচ্ছে করলে সব মানুষকে একসাথে দেখতে পারি, একটা শুয়ে দেখতে পারি। হ্যাঁ, এটা শুয়ের একেবারে সেই সুতো ঢোকার ফুটো যেটা, এটা বোঝা গেল। কারণ সূরা ইয়াসিন আমাদেরকে আত্মস্থ করতে হবে, কারণ খুব ভালো ভালো কথা আছে এখানে। তো ওয়ালাউ নাশা আলা তামাসনা আলা আয়ুনিহিম, তামাসনা আলা আয়ুনিহিম। আমরা একটা অবশ্যই আমরা একটা মানে অবলোপন আরোপ করে দিতে পারতাম তাদের চোখের উপরে, চোখের উপরে। মানে দেখেও দেখতো না। হ্যাঁ, এটা একটু সুন্দর তর্জমা। দেখছে বাট কোনো ভাবের উদ্রেক করছে না, মানে ওটা তার চোখে কোনো প্রতিক্রিয়া করে না। প্রতিক্রিয়া করছে না। ফাস্তাবাকু আস-সিরাত, ফাস্তাবাকু আস-সিরাত। এখন তুমি মেলাতে পারবে না কিন্তু, তাহলে সেখানে যে তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করত, ফাস্তাবাকু আস-সিরাত। সেখানে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা না, ছেলেকে নিয়ে দৌড়াও না স্কুলে স্কুলে, স্বামীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে না, সাজুতে গুজুতে বাজারে সদাইতে ঘরের জিনিসপত্রে সব জায়গায় কম্পিটিশন হয় না, চাকরিতে প্রমোশনের কম্পিটিশন হয় না। তো এইখানে যে আমরা এই যে ইঁদুর দৌড় যেটাকে বলে লেগে আছি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার, এইটা সেইটা। কিন্তু এরপরে আল্লাহ বলছে, দেখো মাঝখানে রেখেছেন কথা, যদি আমরা চাইতাম, একদিকে রাখো, যদি আমরা চাইতাম, আল্লাহ কর্তৃপক্ষ বলছে যদি আমরা চাইতাম তাহলে চোখে একটা বিলোপন আরোপ করে দিতাম, মানে দেখেও যেন দেখে না, কিন্তু দেইনি। তার মানে একটা আপেক্ষিক কথা কিন্তু এখানে দেইনি, কারণ তারা যে সেখানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার কম্পিটিশন করতো। রেখে দাও কথাটাকে, ফাআন্না ইউবসিরুন, আন্না খারা জবর ইয়া দুটো, ফাআন্না ইউ, সেটা কি করে দেখতো? কিভাবে সেটা দেখতো? সেটা কি করে দেখতো যে আমি এগেছি, আমি পার হয়ে গেছি, আমি 10জনকে ছাড়িয়ে আমি সামনে এসে গেছি, এই যে কম্পিটিশনে আনন্দে জীবন কাটাচ্ছে সকলে। তাহলে এটাই কি সেটা না যে এই কোরআনের শুরুতে যে বলছে আমি তাদেরকে ইয়া দিয়েছি, ঢিল দিয়েছে। হ্যাঁ, তো তার ফ্র্যাকশনগুলো দেখো এখন কত সূক্ষ্ম ফ্র্যাকশনে চলে এসেছে। কথাটা বুঝছো? মানে আমি যদি চাইতাম তাহলে তামাসনা আলা আয়ুনিহিম, ঠিকই পরকাল ছাড়া যেমন আমি এখন কিচ্ছু দেখি না, কিছুই চোখে পড়ে না, আলহামদুলিল্লাহ, কোনো দিকে কোনো কিছু দেখার আগ্রহ বোধ করি না, কিছুই দেখার আগ্রহ নেই, কিছুই নেই। কি দেখার আছে কি এখানে? এটা তোমাকে, এটা তো আমার কোনো আমার কোনো অ্যাচিভমেন্ট না, এটা আমাকে দেওয়া। আচ্ছা ভাই, গতকালকে যে একটা ক্লাস করলাম, বলা হয়েছে 186 নম্বরে যে যখন আমাকে ডাকবে আমি জবাব দিব। হ্যাঁ,
তাহলে এই যে ডাকা, হ্যাঁ। এটা তো আল্লাহ 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 না, নো, এই ডাকাটাই কি তাহলে পরকালটাকে আমাকে স্পষ্ট করে দেখাও? দেখো সব পরকালে স্পষ্ট করে দেখাও, আমাকে আমার কাছে স্পষ্ট করে দেখাও। আমি তো যে আমি ইচ্ছা পোষণ করি তোমার কাছে আসার, তোমার কাছ কথা শোনার, সেই আমি পারি না কেন? বা আমি তোমাকে ভয় পাচ্ছি না, না না, হ্যাঁ, পাচ্ছি না কেন? ভয় পাওয়ার সেই কোয়ালিটি দাও, কোয়ালিটি আমাকে দাও। দাও। এইটাই মানে হলো ডাকা। এই তো ডাকার জন্য যে কত কারণ আছে, এই প্রশ্নটা শেষ হোক, তারপর আমরা যাব। এই জন্য বললাম যে আপনি যেটা বললেন, হ্যাঁ, যে পরকাল ছাড়া আর কিছুই নেই। আর নেই। আমাদের চোখের সামনে তো সব পার্থিব হ্যাঁ, জিনিস। নেই। ওয়ালাউস নাশাউলা তামাসনা, এখন এই যে আয়াতটা বুঝছো, যদি আমরা চাইতাম তাহলে একটা বিলোপন আরোপ করতে পারতাম, কিন্তু তারা যে এই পৃথিবীতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সহায় সম্পত্তি, কোয়ালিটি, গুণ, না সব কিছুতে ছাড়িয়ে যাওয়ার যে কম্পিটিশন, সেটা কিভাবে দেখতো? তার মানে ওখানে এই ছাড়টা আমি দিয়েছি, যেটা তুমি মিলিয়েছো, যে আমি ছাড় দিয়েছি, ঢিল দিয়েছি। ওলাউ নাশা, এবং যদি আমরা ইচ্ছা করতাম, লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, মাসাখনা, মাসাখা ধ্বংস করে দেওয়া, মেলে না, কথা বুঝছো? তাহলে আমরা বিকলাঙ্গ করে রাখতাম তাদেরকে, মাকানাতিহিম, তাদের নিজ নিজ জায়গায় যে যে অবস্থানে বিকলাঙ্গ চলতে। এখন কি হলো এরপরে? ফামাস্তাতাউ, তাহলে তো তারা সক্ষম হতো না আদৌ, বা পারতো না তারা মুদিয়ান, কোথাও চলে যেতে, ওলা ইয়ারজিউন, আর না ফিরে আসতে। কোশ্চেনের মনে আছে, পা সাক্ষী দেবে, তাহলে আমরা তাদেরকে এমন অথর্বও বানাতে পারতাম, গাছদেরকে আমি দাঁড় করিয়ে খাবার দিচ্ছি না। হ্যাঁ, বৃক্ষ যে একটা বিরাট একটা সৃষ্টির একটা জগৎ জুড়ে আছে, যেটা বৃক্ষ নিজ অবস্থায় থেকে খাচ্ছে। সব কিছু পাচ্ছে, দে আর এনজয়িং দেয়ার লাইফ, ফল ফসল দিচ্ছে। সব কাজ করে যাচ্ছে, তারা খাবার দাবার পাচ্ছে, যা কিছু লাগছে সেখানে দাঁড়িয়ে পাচ্ছে সব। তোলা মাসাখনা আলা মাকানাতিহিম, মাসাখানা কথাটা বুঝছো? হ্যাঁ, যেমন দেখো, আমি সরাসরিভাবে আমি আসলেই এই মানুষটাকে আল্লাহ তাআলা কবুল করুক, সবসময় দোয়া করি, এই মানুষটার শারীরিক অবস্থা এখন যা, তাতে পারমিট করে না যে এত দূর থেকে সেখানে আসে। না রে ভাই, হাঁটতে পারি না, চলতে পারি না, ভারী মানুষ, শুয়েই কাটাই, বাট হি টুক দ্য চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে নিজেকে ছাড়িয়ে যাওয়া, নিজে থেকে বেরিয়ে আসার যে আকুতি, ওইটা আল্লাহ দেখতে চান। যে তোমাকে অক্ষমতার জালে আমি বন্দি করে দিয়েছিলাম বটে, কিন্তু তুমি থাকোনি, থাকতে চাওনি, ওইটা আমি দেখতে চেয়েছি। ওয়ামান নু আম্মিরহু, ওয়ামান নু আম্মিরহু, আগের একটা একটু স্পষ্ট করেন। এর মানে- মানে হলো যে আমি যদি চাইতাম তাদেরকে নিজ অবস্থানে রাখে আমি হ্যাঁ, আর খাবার দাবার দিয়ে দিতাম, সব কিছু ওখানে বসে বক বক করতো, সুযোগ দিছি, ওরা এক জায়গা থেকে কম্পিটিশন করুক, দৌড়াক, চলাফেরা করুক, আসুক, যাক, ফিরুক, হ্যাঁ, ফিরে আসুক। এটা কেন বলেন? এইরা কেন বলেন আল্লাহ? কেন বলবেন না? এখন তুমি ফিরে আসতে পারো না? সুযোগটুকু যদি যেদিকে চলে গিয়েছিলে পৃথিবীর পথে, সেখান থেকে ফেরার আহ্বান পাচ্ছ না? ফিরে আসতে পারো না? দয়ায় সুযোগ দিয়েছে। পারছো তো, চেষ্টা করলেই পারছো তো। এনারা কেমন করে পেরেছেন, তাই না? তুমি ঘাঁটি ছাড়ো না, তুমি আসো না। এইটা হলো স্বভাব। আমি ভাগ করে তোমাদেরকে দেখিয়েছি মন, অন্তর, চেতনা একদিকে, অনুভূতি, প্রবৃত্তি, দেহ। বলো কথাটা। অনুভূতি, প্রবৃত্তি, দেহ, পৃথিবী। পৃথিবী। অনুভূতি, প্রবৃত্তি, দেহ, পৃথিবী। মন, অন্তর, মন, অন্তর, চেতনা, সৃষ্টিকর্তা। বুঝেছ কথাটা? এখন মন আবার শাটল মাকুর মতো। সেটা তো সেই সেই আল্লাহর দুই হাতের সৃষ্টি। হ্যাঁ, Same. মন আমার শাটল মাকুর মতো। মাকু বোঝো তো, কাপড় বনে যে এখানে যায় এক ধাক্কা দেয়, এ পাশে আসে এক ধাক্কা দেয়, তার পাশা থেকে সুতো সরাতে সরাতে কাপড় বুনতে বুনতে এগিয়ে যায়। তুমি চেনো মাকু? একটা দেহ সত্তা আর একটা অন্তঃসত্তা। হ্যাঁ,
যেমন হাতে আল্লাহ বানাইছেন, হ্যাঁ মাকড়সার মতো, মাকড় যেমন না সেটা না, মাকু মাকু তাতে শাটল বলে ওটাকে ইংরেজিতে। আরে কাপড় বনে যে দেখো নেই, একদিকে যায় তাঁতের ধাক্কা, একদিকে দেয়, একদিকে মারে, একদিকে মারে, মাকুটা বুঝতাম না। শাটল বুঝেছো? কাঠের তো এই মাকু হলো, এটা হলো মন এই কাজটা করতে পারে। সে পারে টু লিঙ্ক আপ টু মেক উইথ হিজ হার্ট বা সোল, তাই কথা বুঝছো? তারপরে চেতনা এবং স্বয়ং সৃষ্টিকর্তার সাথে এদিকেও সে যেতে পারে। আবার এই মনই আবার অনুভব, অনুভূতি, স্বাদ, কথাটা বুঝছো জিনিসটা? মানে এই যে শরীরে যে ষড়রিপু, এইভাবে আরো সহজভাবে বলা যায়, একটা হলো বস্তু সত্তা আর একটা হলো অবস্তু সত্তা। অবস্থু সত্তা। মন ইচ্ছে করলে বস্তু সত্তার দিকে যেতে পারে, যেটা আপনি বললেন। হ্যাঁ। অবস্তু সত্তা হলো এই সে তার গোলামিও করতে পারে, ভাই আচ্ছা তুমি এদিকে যাওয়া, আমি আছি। স্বাধীন দিয়ে দিছে। আমি আছি, অনুভূতি মানে এই যে জীব, আহ ইলিশ মাছটা কি মজা, আর একটা ইলিশ মাছ মানে মাথার মধ্যে ঘুরতেছে। বস্তু সত্তা। তাহলে এবার বলি, তোমার অনুভূতি, প্রবৃত্তি, দেহ, পৃথিবী সব মিথ্যা। কারণ অনুভূতির মতো প্রতারক আর দুনিয়াতে কিচ্ছু নাই। অনুভূতি, দেহ, পৃথিবী, অনুভূতি, হ্যাঁ, প্রবৃত্তি, প্রবৃত্তি। প্রবৃত্তি, কথা বলছে আমার যে স্বভাব, যেটা প্রকৃতি, যেটা 50 শুরু, সূরা কাফের শুরু। বুঝেছো? এবং সেটার মেনটেন, সেটা থাকে কোথায়? দেহে। তো দেহের চালিকা শক্তি হলো প্রবৃত্তি, স্বভাব। এবং স্বভাবটা গড়ে ওঠে থেকে অভ্যাসের পরে অভ্যাস, অভ্যাসের পরে অভ্যাস। একসময় মাছের কাঁটা ভয় পেতে, এখন তো মাছের কাঁটা শুদ্ধা কেউ চাবাইয়াও খেয়ে ফেলে, ডাইরেক্ট মাছ ধরে, আবার কেউ বেছে বেছেও খেতে পারে, আর চোখ দিয়ে তাকায় দেখতে হয় না। এনিওয়ে, আরেকবার বলুন। অনুভূতি, প্রবৃত্তি, তারপরে মানে অনুভূতি, প্রবৃত্তি, দেহ, পৃথিবী। মিথ্যা। মিথ্যা। এখন বোঝো, গুরুত্ব দিলে দিতে পারো। মাতা মাতা যদি একবার অনুভূতির পাল্লায় পড়ো, তো অনুভূতি তো 6টা, বরং 5টা, শরীর। পাঁচটা। তাই না? চক্ষু, কর্ণ, জীবিকা, জিহ্বা, কি আরে ছয় ঋতু। হ্যাঁ, যেটা আমাদের আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। না যাবে না, কোথাও যাবে না। চলো, ওয়ামান্নু আম্মির হু নুনাক্কিসু ফিল খালকে, আমিরুহু, নুনাক্কিসুহু ফিল খালকে, আমিরুহু, নুনাক্কিসুহু কিসহু, ফিল খালকে। এখন দেখো এখানে ডিভিশন করতে হয়, ওয়ামান, ওয়া মান, এবং যে না, এবং সে। এবং সে। হ্যাঁ, কারণ কি এরপরে হু আছে, নু আম্মির হু, একটা মেয়াদ দিয়েছিলাম তাকে, একটা বয়স দিয়েছিলাম তাকে, বয়স দিয়েছিলাম। নুনাক্কিস হু, সে বয়স দিয়েছিলেন কিসহু, এখানে মিলানো কিন্তু নাকাসে। কমিয়ে দাও, ঘাটতি করে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, উল্টো দিকে নিয়ে গেছি। বুঝতে পেরেছি। অর্থাৎ যুবক- যাকে আমরা বয়স দেই। যুবক থেকে মানে সেই শিশুকালে যেমন অক্ষম ছিল, আবার সেই বার্ধক্যের অক্ষমতায় নিয়ে গেছে। এই যে আমাদেরকে কি দেখো না, মোস্তাক ভাই আবার কালিগুলি মাখালে। 40 থেকে 80 বা 90। হ্যাঁ, কথাটা বুঝছো? না, কিসহু, হলো এই পর্যন্ত পেলা? তার সৃষ্টি। আফালা ইয়াকিলুন, ও, এটাতে বলতে চাচ্ছেন যে সব কোনো কিছু স্থায়ী হবে না। তুমি তো তোমাকে দিয়েই দেখছো, তুমি এক সময় এখনো কি বুঝতে পারো না? বুঝতে পারছো না। বুবু জুয়া যৌবন বসে কেমন ছিল, পুরা যৌবন হইলে তারপর আস্তে আস্তে তুমি দিবা কেমন ছিল, হয়ে গেছো। তোমার যন্ত্রণাতে বোধ হয় পুরা কলেজ অস্থির ছিল। না এত খারাপ হচ্ছে না। খারাপের কথা কি বলেছি আমি? তোমার দিক থেকে না। আপনার মানে কি আমি খারাপ বলছি আর কি? ওই আমি এটা খারাপের কথা বলেছি? না না, আপনি ভালোই বলেছেন, আমি বলছি But she was beautiful, হ্যাঁ, painting ছিল সে। হ্যাঁ, একেবারে, কথাটা বুঝছো? তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতা কি আছে এখন? আচ্ছা, এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন নেই? ওই শুরুতে যেটা বলছিলেন সবকিছুই সাময়িক, হ্যাঁ ওইটাই আসলে হ্যাঁ, তাহলে হায় রে আমার ছোট্টবেলার খেলার সাথী কই, তাই না জিনিসটা? ডাক গলিয়ার কানামাছি, চড়ুই ভাতি কই, বারে মনে আসে। বলো। তাহলে এই যে বাস্তবতা, আমি তোমাকে একটা প্রেক্ষিত দেখালাম। এবার তোমার আয়াতে আসো। দিস ইজ কোরআন দিবা, প্রশ্নটা কি বুঝলাম? সেই জন্যই তো এই যে জানবা এখন।
আকাবের চার। হ্যাঁ, আচ্ছা এখানে তোমার আবার ওই দুখানা জিনিসই তোমার তিনখানা হামিম, এটা হামিম সিরিজের সূরা। কথা বলছো হামিম সিরিজ যেটা, এই যে 7খানা সূরা আছে, 46 হ্যাঁ 46 7খানা সূরা আছে বুঝছো, এটা একেবারে সম্পূর্ণ নিরঙ্কুশ একত্ব, আল্লাহর যে একেবারে নিরঙ্কুশ একত্ব, তিনি এলোন, তিনি ইউনিক, আল কুদ্দুস যে, মাশাআল্লাহ। কথাটা বুঝছো, এইটা প্রমাণ করে এই 7খানা সূরা। হামিম শব্দের অর্থ হাওয়ামিম, হামিম এর কোনো মানে নেই, আচ্ছা এটা হরুফে মোকাত্তাত, এ মানে খুঁজতে যাবা না, এটা কোনো মানে নেই। আচ্ছা এখন দেখো এখানে তাহলে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম। এখন এইখানে তুমি কি অবতীর্ণ হয়েছিল এই কিতাব আল্লাহ থেকে, যিনি সকল সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী, এটা নেব এটা ইউনিভার্সাল, অলওয়েজ এটা নাজিল হয়। হবে। এটা এখন বুঝতে পারছি। তানজিলুল কিতাব মিনাল্লাহি মাশাআল্লাহ, আজিজুল মাশাআল্লাহ, হাকিম। অর্থাৎ বুঝতে দেওয়া। বুঝতে দেওয়া। কিতাব কি একটা কিছু পাতার উপরে কিছু অক্ষরের একটা কিছু শব্দ দিয়ে কিছু কথা লেখা আছে, ইটস নাথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। পড়লামও আমি, পড়ার পরে যদি বুঝতে না পারলাম তাহলে লাভটা কি? আয় রে মায়, এই দুই বুড়ির মাঝখানে বস, আয়। মাশাআল্লাহ, এই কালকে না পরশু দিন তোর কথা মনে করেছি, অস্বাভাবিক। চলো তো মা গেল তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজুল হাকিম, মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। ইল্লা বিল হক। খেয়াল করবা, সৃষ্টি করিনি আমি, নেগেটিভ সেন্টেন্স, সৃষ্টি করিনি আমি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এ দুয়ের মাঝখানে, ইল্লা বিল হক, করেছি একটি কারণে, করেছি একটি কারণে, এমনিতে করিনি। ওয়া আজালিন মুসাম্মা, আজালিন মুসাম্মা। পেয়েছো লিঙ্ক যে আমরা সূরা ইয়াসিন থেকে পড়লাম, টাইমিং ফর দ্য টাইম, এভরিথিং ফর দ্য টাইম, একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ওয়াল্লাযিনা কাফারু, আর এই কথাটা যারা বিশ্বাস করে না, আম্মা উনজিরু, আম্মা উনজিরু, তাই না, সেই তা থেকে যা তাদেরকে যা বলে তাদেরকে সাবধান করা হবে, মুরিদুন, তারা কিন্তু এই কোরআন শুনেও মুখ ঘুরিয়ে নিয়ে যাবে। এখন কি দাঁড়ালো, তোমার কাছে যদি কোরআন এসে থাকে, ইফ ইউ কুড আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারছো বলে বুঝতে পারো, কি বলেছি দিবা, বুঝতে পারছো বলে বুঝতে পারো, দ্যাট ইজ ওয়াহি। আচ্ছা আপনি আজালিন মুসাম্মাকে বোঝানোর জন্য এতক্ষণ ওইখানে গেলাম, গেলেন। না আরও লিঙ্ক আছে, আরও আছে, সাময়িক সময়ের জন্য এই হ্যাঁ। পৃথিবীটা তৈরি করেছেন। হ্যাঁ, ওয়াল্লাযিনা কাফারু আম্মা উনজিরু, আর যারা এটাকে নেবে না, আল্লাযিনা কাফারু, ওই যে ওখানে তো আমরা প্রথমে শুরুই করলাম 60 থেকে, তাই না, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ওয়ান আ'বুদনি, আমার গোলামি করবা, হাযা সিরাতুম মুস্তাকিম, জিমানে আসছে কিন্তু, জিমানে আসছে কিন্তু, হলো। আল্লাযিনা কাফারু, এই যে আমার সৃষ্টিটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, হ্যাঁ। এবং একটা বিশেষ উদ্দেশ্যে, হ্যাঁ। এইটা যে অস্বীকার করবে, হ্যাঁ তাদের কথা বলছি। হ্যাঁ, এই যারা হিসাব দেয় 25 কোটি বছর আগে, 40 কোটি বছর আগে, এইটা এগুলো কেন বলে জানো, যেন মানুষের মনে যেন স্থায়ী হয়ে বসে যায় যে এই পৃথিবী অনন্তকালের, এটাই অনন্তকাল, এটা থাকবে, আমি তা না থাকতে নাও পারি। হ্যাঁ। এত লক্ষ বছর আগে ফসিল আবিষ্কার, এখন তো কোটিতে চলে গেছে, কালকে দেখেছি পত্রিকা যে কত 25 না 40 কোটি বছর আগের একটা কি জানি পাওয়া গেছে। হ্যাঁ, কথাটা বোঝেন, এগুলো কেন, কারণ মানুষকে পেছনটা, এখন এই কোরআনেরও কিন্তু এথিক্যালি ওইটাই, ফিলসফিক্যালি কোরআন টেলিং মেজরলি হিস্ট্রি, কোরআন কিন্তু ইতিহাস ভিত্তিক বর্ণনা, কারণ ইতিহাসই মানুষকে সামনের চোখ তৈরি করায়। আহসানুল আহসানুল কাসাস, আহসানুল কাসাস, কাসাস
ইতিহাসই মানুষকে অতীতের অভিজ্ঞতাই মানুষকে সামনে দেখতে পরিষ্কার স্পষ্ট করে, সামনের দৃষ্টিটাকে স্পষ্ট করে। চলো, মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদে ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযিনা কাফারু আম্মা উনজিরু। এটা কিন্তু তোমাকে নোটিস করা হচ্ছে। এই যে নির্দিষ্ট একটা সময়ের জন্য এই পৃথিবী এবং একটি বিশেষ কারণে এটাকে সৃষ্টি করা হয়েছে, এই ব্যাপারগুলোকে যারা অগ্রাহ্য করে তারা কিন্তু এটা নেবে না। মানে মনে করো যে এই যে আমি বলেছি যে আমি এই যে পৃথিবী, এই যে আকাশমণ্ডলী আর এই যে পৃথিবী সৃষ্টি করেছি একটি বিশেষ উদ্দেশ্যে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। একসময় এটা কিছুই থাকবে না, ভেঙে চুরে ফেলবো আমি। তাহলে উনজিরু শব্দটা এসেছে কিতাব দিয়ে, যখন আমি সাবধান করবা। হ্যাঁ, কারণ আমি সাবধান করবো আমার কথা দিয়ে, নো, কিতাব দিয়ে। হ্যাঁ, ইনজার। হ্যাঁ, তখন এর থেকে ফিরে তুমি যখন এই কিতাব দিয়ে সাবধান করতে যাবা, সেই কিতাব নেবে না। এখন দেখো, একটা মানুষকে তুমি বললে সে নিল না। এখন বুবু, তখন কি তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো না আমি কেন নিলাম? তুমি আনমো না কেন? মুখটা বেজার কেন? ফ্রেশ করো, হ্যাঁ, একদম হাসি মুখে থাকো। একটা আয়াত এখানে আমি পেলাম আজকে সকালে, বি আইয়ামিল্লাহ, আল্লাহর সৃষ্টি করা ইতিহাস। এটা কি মিলে না এটার সাথে আপনার কথা? হ্যাঁ হ্যাঁ, তাহলে কথাটা বোঝো জিনিসটা, যে ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। এখন এইখানে এই কাফারুকে যদি আমি বলি, তাহলে এভাবেও বলতে পারি যারা অগ্রাহ্য করে। হ্যাঁ, আমরা পড়ে যাব। আর বিশেষ করে আমরা যারাও তো ভাঙাচোরা অবস্থায়, যে স্ত্রীরা আসতে পারছি তাদের স্বামীরা পড়ে যাবে, আর যে স্বামীরা আসতে পারছে তাদের স্ত্রীরা পড়ে যাবে, আত্মীয় স্বজন পড়ে যাবে। কি বললেন আবার বলেন, আমি বুঝি না। অগ্রাহ্য করা মানে তুমি কোরআন, দ্য সুপ্রিম, তাই না? মানে কথা বুঝছো? হ্যাঁ, আরো সরো। বিষয়টা এরকম যে আমি কোরআন পড়লাম, কিন্তু এর কোনো আয়াত আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো না, যেটা আমার মধ্যে করছে। হ্যাঁ, তাহলে আমি অগ্রাহ্য করলে, অস্বীকার করলাম। তুমি ঝাঁপিয়ে পড়ে করছে না কেন? করতে তো হবে, কারণ এছাড়া তো কোনো পথ নেই। কথাটা বোঝো। এখন মনে করো জং ধরা একটা লোহার টুকরা, তুমি ঘষলে বালুর থেকে দিয়ে ঘষলে, শানে ঘষলে, পাটায় ঘষলে, তাই না? চকচক হচ্ছে না, ছেড়ে দেবা? বলো, ছেড়ে দেবা? হ্যাঁ, তবুও কি ছেড়ে দেবা? বল রানা আলা কুলুবিহিম, কোরআনের শব্দ বলছি কিন্তু, আলা কুলুবিহিম, জং ধরেছে তাদের অন্তরের উপরে। মানে ওই জন্যই তোমাকে বলে না যে তোমাকে সহ্য করো কিভাবে। আমি কথাটা তুমি বোঝো না অনেক সময়, আমি কথাটা কি আবেগ নিয়ে বলি তুমি সেটা বোঝো না। মানে আমি আমার ভিতরে কোরআন অ্যাবজর্ব হচ্ছে না। হাউ কাম আই ক্যান টলারেট মাই সেলফ? আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমার জন্য পাঠ্য দিয়েছেন, আর সেটা আমার সাথে অ্যাডজাস্ট হয় না। তাহলে আমি কোথায় চলে গেছি? আমি এইটা আমাকে কোনো সতর্কতা দেয় না? এইটা আমাকে অ্যালার্ট করে না যে মানে হাউ মাচ ডিস্ট্রয়েড মাই সেলফ, আমি কতটা ধ্বংস করেছি আমাকে? হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে তো আমি আবার নতুন উদ্যমে মাজায় গামছা টাইট করে বেঁধে, খাওয়া হোক দাওয়া হোক, আবার ঘষতে শুরু করব। যে পর্যন্ত না আই ক্যান সি মাই সেলফ ইটস ক্লিন, ঝকঝক করছে। আমাকে তো এখান থেকে দেখে যেতে হচ্ছে, আর না হলে কি করে নিশ্চিত হই আমি ক্ষমা পাবো? বলো, কি করে নিশ্চিত হব আমি ক্ষমা পাবো? এবার আসো, কুল আর আইতুম,
এই হলো দিবার প্রশ্ন, পুরো আয়াতখানা। এখানে যদিও দু একটা কথা, সেখানে প্রশ্ন। তোমরা কি দেখেছো বা তোমরা কি লক্ষ্য করেছো? মা তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর। এখন আমরা আমাদের দিকে তাকাই, তা আমরা তো আর মূর্তি পূজা করি না, আমরা তো আর একে ওকে ডাকি না, কিন্তু আমরা পৃথিবীকে ডাকি। পৃথিবীকে ডাকি। দেখো, এই মাথাও হিমালয় পর্বত নড়ে উঠেছে, পৃথিবীকে ডাকি। ডাকি না বাবু, বলো? পৃথিবীকে আমি যে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, হ্যাঁ, এটাই তো। এই নানানভাবে পৃথিবীকে ডাকি। চাই না, থাকার জন্য যা কিছু সবই করি। হ্যাঁ। বেঁচে থাকার জন্য যা অথচ দেখো, বোম্বাইয়া মানে ফিল্ম মেকাররা যারা গান রচনা করতো, সেই ছোট্টবেলায় কলের গানে শোনা দুনিয়া কো লাত মারো, আমরা হাসতাম, দুনিয়া তোমারি হ্যায়, दुनिया को लात मारो, दुनिया तुम्हारी है, दुनिया से डरोगी तो दुनिया डराएगी। অর্থাৎ তুমি যে দুনিয়া ছাড়তে পারো মায়াটা, তাহলে দুনিয়াটা তোমার হবে, তোমার পিছনে পিছনে হাঁটবে। হ্যাঁ, আমার পিছনে পিছনে। হ্যাঁ আমি কেন দুনিয়ার পিছনে? হ্যাঁ, হাঁটছে এখন। আমার মতো তেলাপোকা সাইজের মানুষও তার বাস্তবতা দেখতে পাই। কতটুকু হয়েছে আমার সাইজ, বলো? কোনো সাইজ, কোনো আকার এটা? আসো, তাহলে যাদেরকে ডাকো তোমরা আল্লাহর পরিবর্তে, আর উনি একটু দেখাও আমাকে মা দা খালাকু মিনাল আরদে। তার মানে দেখো, দ্য হাইয়েস্ট ইন্টেলিজেন্সি অফ হিউম্যানিটি, মানে বোধ বুদ্ধির উত্তুঙ্গে যখন মানুষ সারা পৃথিবীতে, এটা তো মানুষ দৃশ্যমান না? হ্যাঁ, বলো কি করছো? আরুনি, দেখাও আমাকে। রসুলকে বলছেন যে যাদের আল্লাহকে ছেড়ে তোমরা যে সমস্ত প্রয়োজনের মুখে পড়ে দিশাহারা হয়ে যাচ্ছ, এই তর্জমা যদি করি এই সকল মুসলিম সমাজকে, মানে আল্লাহকে ডাকা ছাড়া অন্য যে সমস্ত কাজে ব্যস্ত হয়ে আছো তোমরা, মানে তোমাকে যদি তার সামনে দাঁড়াতেই হয় উইথ ফুল কোয়ালিফাইড, তাই না, একদম প্রস্তুতি সহকারে, সেইটা তোমার এখন ধান্দা হবে, নাকি তোমার পৃথিবীর দিকে এক ফুরসত টাইম আছে একটা ফিরে তাকাবার? তাহলে ওরা না হয় মূর্তি পূজা করতো, ওদের বিপদে আপদে প্রয়োজনে সব গিয়ে লাত মানাত ওদের কাছে চাইতো ওরা। হিন্দুরা মায়ের কাছে চায়, দেবদেবীর কাছে চায়, ইত্যাদি ইত্যাদি। যেটা আমরা কার কাছে চাই? আমরাও তো সব আল্লাহর কাছে কিন্তু চাই না। হ্যাঁ, কাকে ধরলে, কোথায় দিলে, কোথায় করলে কি পাওয়া যাবে, লিঙ্ক খুঁজি না, বলো? হ্যাঁ, যেখানে আল্লাহর ওয়াদা ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, পজিশনটা কি? বাবা মা, তাই না, বলে দেওয়ার পরেও ল্যাং খেয়েছেন, আছাড় খেয়েছেন শয়তানের ধোকায়। তখন প্র্যাকটিক্যাল দেখালেন এইরকম, কিন্তু তাহলে এখন মুখোমুখি শত্রুতার উপরে থাকতে হবে একটা সময়। 2 কদম আগাবা, 10 কদম টান দিয়ে পিছনে নিয়ে যাবে। তাই না? কিন্তু যদি এই পরীক্ষা দাও, তাহলে সে পরীক্ষাকালীন সময়ের জন্য যা কিছু প্রয়োজন সেখানে দেওয়া আছে। তুমি কামাই করতে গেছো কেন? কেন গেছো কামাই করতে? তোমাকে আমি বলেছি তোমার পাঠ্যের খবর নাই, তোমার নিজেকে প্রস্তুতির খবর নাই, তুমি নিজেকে কি করে আল্লাহর সামনে প্রেজেন্ট করবো তার কোনো হুঁশ নাই তোমার। তুমি এখানে কেমন করে খাওয়া দাওয়া এই নিয়ে তুমি চিন্তায় ব্যস্ত। এটা বলেছি তোমাকে আমি? তুমি কি আল্লাহকে বিশ্বাস করো?
হ্যাঁ মুস্তাক ভাই, যে মানুষটা এইখানকার আয়োজন নিয়ে ব্যস্ত সে মানুষটাকে আদৌ আল্লাহকে বিশ্বাস করে? বলো, এখানে বড় স্লোগান কি? বসে থাকলে আল্লাহ খাওয়াবে না, আল্লাহরে আমরাও মানি, একটা কথা বলে যে আল্লাহ লাগে ইল্লাহ লাগে। ইল্লাও লাগে। শিরিক করলো না। এখন তো মনে হচ্ছে, তখন ভাবতাম যে আদম আলাইহিস সালাম কিভাবে এই ভুলটা করলো, হ্যাঁ কিন্তু এই ভুল তো আমরা করছি সবাই। হ্যাঁ, তাকে সন্তান করবেন না। এখন ওখানে কি দেখিয়েছে? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। এখন বাবার কোয়ালিটি কি ছিল? যেহেতু ওয়ানাফাকতু ফীহি মিন রূহি, এই মাটির দেহ এই দ্বিতীয়বার সৃষ্টির সময়ও তার ভিতরে রূহ পোকা ছিল। যেহেতু রূহ পোকা ছিল, এই জন্য আল্লাহর কথাকে সে রিসিভ করতে পারছে। সাথে সাথে ফাতাবা আলাইহি, ফিরেছে সে তার দিকে। বুঝতে পারছো? সেই সূরা ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, এটা দেখাতে মানব জাতিকে যে নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি করুণাময়। আছে কি তোমার ভিতরে কোনো অনুতাপ? প্রভু এত আন্ডারস্ট্যান্ডিং, এত বোধ বুদ্ধি, এত জ্ঞান, যতটুকুই যা তুমি আমাকে দিয়েছ, সেগুলো সব মিলিয়ে আমি কি দেখি? আমি তো বুঝতে পারি, অ্যাজ ওয়েল তোমার কথাগুলোও আমি বুঝতে পারি, কিন্তু বুঝতে পেরে সেটাকে আমার ভিতরে কার্যকর করতে পারি না কেন? বলো। আমি বুঝতে পারি, সেই বুঝটা আমার ভিতরে আমি অ্যাক্ট করতে পারি না, অ্যাক্টিভ করতে পারি না। ওয়াই? ভাবতে পারো অক্ষমতায় কোন পর্যায়ে চলে গেছি? কিছুই নাই আমার। তোমার কোনো কিছুর উপরে দাঁড়ানো নাই। তাহলে আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, আল্লাহুম শিরকুন ফিস সামাওয়াত, যে সমস্ত শক্তির কাছে তোমরা মাথা নত করো, ওই আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? আকাশ জগৎটা তো চোখের সামনে। দিন দিন আরো মহাকাশ থেকে মহাকাশে কত বড় বড় জ্ঞান নিয়ে আসা হচ্ছে। এই তোমাদের এই জগতের কোনো শক্তিশালী কোনো কেউ ওখানে কিছু করতে পারে কি? বলো। এটা তুমি আগে আগে সামাল দাও, আগে এটা নাও। মানে তোমরা যাকেই মানো, আকাশ রাজ্যে তাদের কোনো আধিপত্য আছে কি? কোনো ধরনের কোনো অংশীদারিত্ব আছে কি? কোনো ধরনের তারা কিছু করতে পারে কি? এখন এই অংশীদারিত্বের মানেটা বোঝো, কথাটা বুঝছো? যেমন মনে করো যে আমার কালকে যদি সূর্যটা না ওঠে ভালো লাগে, আমার ইচ্ছা হলো আমি পৃথিবীর একজন ক্ষমতাবান ব্যক্তি, এই সূর্য কালকে উঠবা না, হবে? হবে? বা আকাশ রাজ্যের যা কিছু আমার হাতের বাইরে, তার কোনো কিছুর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ হবে? ওই সৌদি আরব বা আরব রাষ্ট্র সব চেষ্টা করে আর্টিফিশিয়াল রেইন, যুদ্ধ তৈরি করার জন্য, বৃষ্টি তৈরি করার চেষ্টা করেছিল, পরিবেশই ধ্বংস হয়ে গেছে। তা আল্লাহ এখন বলছে যে তোদের জল দরকার, আমি দিচ্ছি, একদম ভাসিয়ে দিয়েছেন এখন সব আরব। আর বেশি লাগবে না, 10 বছরের মধ্যে আরব গ্রিন হয়ে যাবে, আমরা যাব মরু হয়ে। কারণ আমরা তো পানির কদর করিনি, করেছি? সব নষ্ট করে ফেলেছি। এই নাখালপাড়ার মনে করো এই 10 কদম গেলেই রেল লাইনের পাড়েই ছিল ঝিল, টলটলে পানি। আমরা আগে পাড়ে গিয়ে বসে আজলা ভরে পানি খেতাম, এই নাখালপাড়ায় যে 1962 সাল। পেট ভরে পানি, কি সুইট ওয়াটার ঢাকার পানি, তুমি কল্পনা করতে পারবে না। এই যে গাজীপুরে পিকনিকে গেলে আগে নেমে পেট ভরে পানি খেয়ে নিতাম। আর ঢাকার পানি একটা সুনামি ছিল, ঢাকার পানি মিষ্টি। তো আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, তা যাদেরকে মানো, কথা বুঝছো, দেখাও আমাকে, তাই না, কি তা যা তারা সৃষ্টি করেছে। বলো। বলো, আছে কি এরকম কিছু? সৃষ্টি বলতে কিন্তু ওই রকেট বানানো, এরোপ্লেন বানানো এটা নয়, এগুলো খেলনা, মৌলিক ক্রিয়েশন।
লাইক এ সান, লাইক এ মুন, লাইক এ স্টার, গাছ-গাছালি, একটা গাছগাছালি, একটা প্রাণী, ধান, হ্যাঁ একটা ধান, কি সৃষ্টি করেছে? কেন মানো তাকে? দিবা আমি কিন্তু গুছিয়ে এনেছি আলহামদুলিল্লাহ। এই জন্য অর্থাৎ আসারের কথাটা কিতাবের সাথে আল্লাহ কেন জয়েন করলেন? এখানে দিবার প্রশ্ন হলো আসার মানে ইতিহাস, নলেজেবল ইতিহাস বা উইথ দ্য ট্রুথ, কথা বুঝছো, সূত্র, সত্য সূত্রধর ইতিহাস। তো তার সাথে আল্লাহ কিতাবকে জয়েন করলেন কেন? বলতে পারলাম কথাটা? প্রশ্নটা দিবার বুঝেছো? ইতিহাস মানে যার তথ্যসূত্র সত্য, স্বীকৃত, মান্য, মানে যেই তথ্যসূত্র উপস্থাপন করলে মানুষও মেনে নেবে, আল্লাহও মেনে নেবেন। সেটাকে কেন আল্লাহ তার কিতাবের সাথে তুলনা করলেন? মেলালেন, মিলিয়েছেন। এখানে দিবা বলছে যে মিলিয়েছেন, মিলিয়েছেন কিন্তু স্বয়ং আল্লাহ। যে তাহলে ঐতিহাসিক যদি কোনো সত্য সূত্র থাকে সেটা আমি নেব, দেখাও তোমরা। কারণ পৃথিবীতে যা কিছু চলমান সব তো আমারই ঘটনা। পৃথিবীতে যা কিছু চলমান, যদি একটি গাছের পাতাও আমার অনুমতি ছাড়া ঝরে পড়তে না পারে, তাহলে যা কিছু চলমান সবই তো আমার অনুমোদন সাপেক্ষে হচ্ছে। তাহলে সেখান থেকে কোনো একটা ঐতিহাসিক সূত্র যদি কেউ নিয়ে আসে, তো সেটাকে আমি মেনে নেব না কেন? হ্যাঁ, এখন আমি ঐতিহাসিক সূত্র দেখাই, প্রভু তুমি ১,৫০০ বছর আগে মোহাম্মদের উপরে সূরা নাজিল করেছিলে, এই কিতাব আমার উপরে নাজিল করো, বলো ইতিহাস, বলো। এইরকম যেমন মনে করো ১,০০০ বছর মোগলরা শাসন করে গেছে ভারত, তার মধ্যে একজন বাদশাহ তোমার শাহজাহান, সে তাজমহল বানিয়েছে, তাই না? ঔরঙ্গজেব কুতুব মিনার বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কি মিথ্যা? তো না। যে এই তথ্যসূত্র সর্বজনমান্য হলো। তাহলে এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো যে তোমরা, এখানে প্রধান কোশ্চেন হলো আরুনি, তাই না? মাদা খালাকু মিনাল আরদে, তোমরা কি কারণে ডাকো তাদেরকে? কথাটা বোঝো। তাহলে এই যে ব্যাপারটা, মানুষ নিজে তার বোধ বুদ্ধিকে ভাস করে রেখে দেয়। নিজ সম্পর্কে অনেক ভালো জানে সে, এটা তো একটা আয়াতও আছে। হ্যাঁ, ভাস করে রেখে দেয় যে দূর, এত ঝামেলার দরকার নেই ভাই, আছি একটু খেয়ে পড়ে আছি অন্যরকম, একটু, হ্যাঁ ব্যাস। তো নিজ সম্পর্কে অদম্য যারা, নিজের এই বাস্তবতাকে যারা মেনে নেয় না, তাদের পক্ষে পরকাল আবিষ্কার করা সম্ভব। হ্যাঁ বাবু, দেখো আমি আমার ব্যক্তি সত্তায় তোমাদের বাইরের দিকে তাকাও এবং দেখো এই মানুষটা অ্যাজ এ মানুষ, আল্লাহকে সাক্ষী রেখে তার কিতাব সামনে খুলে বলছি, মরার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। মানুষ মরবে কিভাবে? মানুষ এইখানে ছিল, ওইখানে চলে যাচ্ছে, মরলো কোথায় সে? মৃত্যু শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, তার মানে এখান থেকে চলে গেছে সে। এটা এই পৃথিবীর মানুষের জন্য মৃত্যু। বলেছেন তোমরা তো সব উকি দিয়ে থাকো, একদম চারটা কাছে থাকো, তাকিয়ে থাকো, প্রাণটা যখন যায় যায়, আর আমরা তোমাদের চাইতেও কাছে থাকি। তখন আমরা তোমাদের চাইতেও কাছে থাকি, তো সে আমাদেরকে তো আর তোমরা দেখতে পাও না। তো তখন আমরা যখন নিয়ে যেতে থাকি, তখন ফিরিয়ে রাখো না কেন? বলেছেন না, তোমরা এত কিছু পারো, তখন এই প্রাণটা ফিরিয়ে রাখো। এত বাস্তবতা দেখো, এত সত্য দেখো, প্রতিনিয়ত দেখো যে ঘটনা যেটা ঘটার, তার উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, কিছুই করতে পারে না মানুষ, এখানে অসহায়। ওই জন্য আরও উনি দেখাও আমাকে কি সৃষ্টি করেছে তারা এই আকাশ পৃথিবীতে, তাই না? আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীর কোনো কাজে, কোনো ঘটনায়, কোনো কিছুতে তাদের কোনো অংশীদারিত্ব আছে? মনে করো বৃষ্টি হলো, রোদ উঠলো, রংধনু ফুটলো। আমার রংধনুক আমার খুব প্রিয় জিনিস, একটা চোখ দিয়ে দেখার আমার সারা আশৈশব, মানে আমি কী করে যে পাগল হয়ে যেতাম রংধনু দেখলে।
আগে তো সেই রংধনু প্রচুর ফুটতো, কথা বলছো, এখন তো নেই। আছে দিবা, সেই আগের মতো নেই এরকম। এই 3-4 আমরা বছর আগে দৌড়ে দেখলাম। পাড়ে যেতাম, মাঠে যেতাম, হ্যাঁ। রংধনু দেখা যেত। হ্যাঁ, পুরো আকাশ জুড়ে রংধনু। দেখো দেখো দেখো। কত দূর দেখা যায়। হ্যাঁ, এইভাবে একদম সুন্দর। আচ্ছা, তাহলে এখন এখানে তোমার সেইটা ইতুনি বিকিতাবিন মিন কাবলু, মিন কাবলি হাদা, এই কোরআনের আগে যদি কোনো কিতাব থেকে থাকে, সেই কিতাবে যদি লেখা থেকে থাকে যে আকাশমণ্ডলীতে এদের কোনো অংশীদারিত্ব আছে বা এরাও এই এই জিনিস সৃষ্টি করেছে, দেখাও একটা কিছু। কেন মানো, কাকে মানো, কি জন্যে মানো? মানে আমার মান্যতা আমাকে অপমানিত করে না? বলো। যেমন আমি ওই যে আমার মানে অপোজিট সাইড নিয়ে যখন আমি কলকাতা গেলাম, তখন মানে ঢুকেই আমরা ঢুকছি তো বয়স্ক, কি মাথায় কি ডিম পোজ হয় না কেটলি চাপালে চাও হয়ে যায়? বলছে বুঝেছ? তা আমি বসতে বসতে, আমি বসার আগে বলি যে আমি ডক্টর গোরা। আমি জীবনে কাউকে স্যার বলিনি, আজকে বোধহয় অস্ফুটে আপনার জন্য স্যার বেরিয়ে আসলো। বুঝছো কথাটা? স্কুলে স্যার স্যার, প্রাইমারি স্কুলে বাড়িতে ওই স্যারের কোনো বোধ নেই। স্যার বলতে হয় তাই স্যার বলি, কিন্তু স্যার বলার যে উপলব্ধি সেটা নিয়ে কাউকে স্যার বলা, কথা বুঝছো, আমি কাউকে বলিনি। স্যার উচ্চারণ শব্দটির সঙ্গে কিন্তু একটা আন্তরিকতাও থাকে, একটা শ্রদ্ধাবোধও থাকে, থাকে না বলো মা? থাকে। তো সেটা সবার বেলায় অ্যাপ্লিকেবল না। এইবার আসো যে ইতুনি বি কিতাবিন মিন কাবলি হাদা, নিয়ে আসো কোনো একখানি কিতাব এর আগে, অথবা আসারাতিন মিন ইলমিন, সেই রকম ইতিহাসের কোনো তথ্য যা জ্ঞান জাজ করতে পারে, জ্ঞান দিয়ে যাচাই করা যেতে পারে, পুরনো না, মিন ইলমিন, জ্ঞানগত, জ্ঞানগত কোনো ঐতিহাসিক তথ্যসূত্র, পিছনের যেটা যেটা অবগতি, যেটা আমার জ্ঞানে মেনে নেবে। ঐতিহাসিক অনেক তথ্যসূত্র কিন্তু জ্ঞান মেনে নেয় না, অবগতি মেনে নেয় না, মানুষ আবেগ দিয়ে ঢেকে দেয় ওটাকে। অনেক আজগুবি কথা, কথাটা বুঝে না? যেমন হজরত আলী, কথাটা বুঝছো? খাইবার দূর, খেয়াল করবা, আমি একটা আমাদের উদাহরণ দিই, হিন্দুদের নাইবা দিলাম, তাই না? তোমার খাইবার দখলের সময় যখন খাইবারের দুর্গ হজরত আলীর হাত থেকে ঢাল পড়ে গেল, সেই আরবের বিরাট যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, তখন ঢাল না পাবে না কোথায়, তখন সেই খাইবার দুর্গের যে দরজা, সেই দরজা ধরে টান দিলেন, সেটাকে ঢাল বানালেন। সে দুর্গের মানে দরজার ওজন কত জানেন? 90 মণ। বইতে লেখা, দেখবা আমাদের বইতে লেখা। কথা এইভাবে বলছে। হ্যাঁ, এই আমাদের ইসলাম ধর্ম। 90 মণ। দেখো, শিশু মন, কিশোর মন, সুবহানাল্লাহ, এই হজরত আলী কোথায় আলীকে তালে নিয়ে গেল, নিয়ে গেল। আল্লাহর উপরে চলে গেছে। হ্যাঁ, বুঝেছো? তো এইটা জ্ঞান সাপোর্ট করে না। না, না। যারা জ্ঞান দিয়ে তারা- আবার রোমানদের ইতিহাস, কোরআনে যেমন তার আছে, হ্যাঁ, সূত্র আছে। আছে। এরকম আবার রোমানদের অনেক তথ্যসূত্র, যেমন মাইথোলজি, যেমন মিথকে তো নিতেই পারবো না আমরা। হিন্দুদের অনেক মাইথোলজি আছে, তার মধ্যে অনেক সত্য ঘটনাও আছে, কথাটা বোঝো, কিন্তু দেখলে মিথ তৈরি করেছে, সেগুলো তো নেওয়া যাবে না। ওই জন্য আলাদা করে বলছেন আল্লাহ, ও আসারাতিন মিন ইলমিন, এবং সেই তথ্যসূত্র যেটা জ্ঞান সাপোর্ট করে, জ্ঞান দিয়ে জাজ করা যায়, অর্থাৎ কোরআন দিয়ে জাজ করা যায়। হলো সুন্দর। কারণ আমার জাজমেন্ট যখন ফোরকান, কোরআন এসে যাবে, তো আমি কোনো ঐতিহাসিক সূত্র পেলে, কথাটা বুঝছো, আমি কোরআন দিয়ে জাজ করতে পারবো, এবং ইট উইল বি, এটা মিলে যাবে। মিলবে না, মিলবে না। হয় মিলবে না, হয় মিলবে না, সুন্দর। আপনি আরেকটা জিনিস বলছেন, এই হচ্ছে রিবেল্ট।
রিভিলড। তো প্রিভিয়াস যত রিভিলড আছে ওইখান থেকে হইতে হবে সেই না, ওইটাকে সাবজেক্টিভ হয়ে যায় তখন। এখানে আল্লাহ আও বলেছেন, আমি ওই জন্য একটু অ্যাডভান্স হলাম আজকে, একটু খেয়াল করো। তার মানে সেটা বলেছি যে আদম থেকে নিয়ে যখন এই পৃথিবীর সর্বকালের সকল মানুষ ওহী নির্ভর। এইটাই বুঝতে পারবি। আমি যখন সূত্রভিত্তিক হিসাবে নিব, আমাকে বোঝার জন্য আমার উপরে ওহি। এক মিনিট, আমি বলছি একটা কথা হলো যে কথাটা বুঝেছো, মানে জ্ঞান যেটা, আসলে জ্ঞান যেটা সেটাই ওহী, রেভেলেশন। আর আমার এখান থেকে যেটা নলেজ হয়, যেটা আমাদের, সেটা হলো যে অ্যাকোয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান, যেটা আমি পরম্পরায় পেয়েছি, ধারাবাহিকভাবে পেয়েছি, অনেক দেখে শুনে আমি পেয়েছি। কিন্তু এটা জ্ঞান বলে না এটাকে, এটা বিজ্ঞান। যেটা আমার এক্সপেরিয়েন্স হলো সেটা বিজ্ঞান। বিজ্ঞান। আর জ্ঞান হলো রেভেলেশন। মানে আমার আত্মপরিচয় এই পৃথিবীর কোনো কিছু আমাকে জানাবে না, কিন্তু রেভেলেশন আমাকে জানা দেয় ইউ আর সামথিং এলস। তুমি তোমাকে যা দেখছো তুমি এসে এটা আসলে নও। রেভেলেশন আমাকে বলে আল্লাহ আল ইনসানা মা আল্লাম ইয়া আলম। আর কেউ কিন্তু পৃথিবীর এই পৃথিবীটার কোনো জ্ঞান সূত্র, কোনো তথ্যসূত্র আমাকে বলে দেয় না হু অ্যাম আই। আমার কোনো আত্মপরিচয় কারো কাছে নেই। কি আছে পরিচয়? আমরা এতদিন, আমরা ছোটোবেলা থেকে 50 বছর জেনে এসেছি আমরা বাঁদর ছিলাম, ঘষতে ঘষতে লেজ খসে গেছে, আমরা দাঁড়িয়ে গেছি। এরপরে লেটেস্ট বিজ্ঞানীরা আরও জানিয়েছেন না না না, বানর নয়, আমরা ইঁদুর ছিলাম। এটা কবে হলো? হোমা দেখো, কালের কণ্ঠে সার্চ দাও, একদম হেডিংয়ে উপরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমরা বানর নয়, আমরা ইঁদুর ছিলাম, বানরের আগে। কম্পিউটারে আলোকপাত অস্বীকার করছে। হ্যাঁ। এটা তো আছেই, আবার এটাও আছে, বলা হচ্ছে যে একটা পানি দিয়ে সৃষ্টি। ক্লোন, এই যে ক্লোনের থিওরিটা, এটা তো সূত্রভিত্তিক হিসাবে নেওয়া যায় কিনা। বলা হয়েছে যে আদমের পিঠ থেকে, মানে আদম থেকে হাওয়াকে তৈরি করা হলো, এটা আদমের একটা সেল নিয়ে সেটাকে ডেভেলপ করে করা হলো। তো এইটাও তো ভাবায়, কারণ ইয়ে দিয়ে নিশ্চয়ই ভাবায়, কিন্তু ক্লোন তো দিয়ে করে তো এখন প্রচুর কিছু তৈরি হচ্ছে। দিবা, আমি একটা কথা বলি ভাই, দেখো এইটা আদার দেন হিউম্যান। হ্যাঁ, নো, আমার কথাটা একটু খেয়াল করো। আদমকে আদমের থেকে বের অংশ নিয়ে ইয়ার, এখন তুমি সেটাকে তুমি একটা সেল বলো আর যাই বলো, কথা বুঝছো, ওটাকে তুমি যাই তুমি ইয়া করো না কেন, আমি ওই ফ্র্যাকশানে না গিয়ে যদি আমি সোজাসুজি কোরআনকে আমি ন্যারেট করি, তাহলে আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে একজন মাত্র মানুষ থেকে, ফাখালাকনা মিনহা জাওজাহা, তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া। এখন খেয়াল করবা, তো যে ডাক্তাররা এখানে যখন আমার এখানে একদম ভরা থাকতো, তারা বলতো যে মানুষকে সত্যি সত্যিই যদি আলাদা করা হয় নারী পুরুষ, তাহলে মাত্র 20% ব্যতিক্রম পাওয়া যায়, ক্রোমোজোম 20% আর বাদবাকি সব এক। ক্লোনেও তো তাই। হ্যাঁ, হ্যাঁ। এখন এক মিনিট, এখন ক্লোনিংয়ের যে একটা সম্ভাবনা থেকে যায় হুবহু কপি তৈরি হওয়া, আমি বলতে পারলাম এই কথাটা, ক্লোনিংয়ের একটা সমস্যা থেকে যায় যেটা হিউম্যান বিং না, হুবহু কপি তৈরি হওয়া। আমার কথাটা কি বুঝছো? একই জিনিস রিপিট হওয়া, মানে ক্লোনিংয়ের পর্যায়ে তুমি একটা মানুষকে নিয়ে ক্লোন করতে গেলে 10 জন মানুষ একরকম সেম আকার, সেম ধরন, সেম ইয়া হতে পারে, যেটা মানুষকে নিয়ে কোনো দিন সম্ভব হবে না। দেখো আমি একটা জিনিস তোমাকে একটু আগাম বলে দিই, কদিন বাঁচবো তুমি আর আমি, কথাটা বুঝছো, একটু বলে রাখি, যে কয়দিনই আমরা বাঁচি একটা জিনিস আমরা দেখে যাবো ইনশাআল্লাহ। দেখো এই যে AI তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়াল হিউম্যান বিং তৈরি করা হয়েছে, ঠিক আছে না, যদি ক্লোনিং সাকসেসফুল হতো তাহলে মানুষ এই পথে হাঁটতো না, এই যে পথে আর্টিফিশিয়াল মানুষ বানাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা বলছো, ক্লোনিং ব্যর্থ হতে বাধ্য, ওই যে ভেড়া টারা ক্লোনিং করে দেখেছে, মানুষও তো করেছিল। হ্যাঁ না, ওই তো, হ্যাঁ, কিন্তু ওটা, সিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, কথাটা সিদ্ধ বুঝছো, করা হয়েছে, যেটা হ্যাঁ, এটা করবে না, করা যাবে না। কারণ করবে না, কারণ তারা ব্যর্থতাটা আজ করতে পেরেছে, এই জন্য অফ হয়ে গেছে। যাই হোক, আমরা এইগুলো এখন একালের ব্যাপার, আমরা ওদিকে যাব না। তাহলে এই আসারাতিন শব্দটি কিতাবের সাথে যায়, আগে এইটা তুমি নাও। সত্য ইতিহাস। সত্য ইতিহাস আরও সংক্ষেপ করেছে।
না, আসারের আরেকটা বিষয় হচ্ছে ওই যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেল তাড়াতাড়ি চলে গেল, তখন তো মুসা আলাইহিস সালাম বলতেছিল তারা আমার আসারের উপরেই আছে। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালামের আসারটা কি? আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে সেগুলা তাদেরকে বলছে। আসার বলতে আবার পায়ের চিহ্নও কিন্তু হয়। যেমন মুসা এবং তার ওই যে সঙ্গী সে যে ফিরে আসলো তাদের আসারের উপরে পায়ের চিহ্ন দেখে দেখে, হ্যাঁ পায়ের চিহ্ন, তো ওই শয়তানের পদচিহ্ন, তো এগুলো সব আসার বলতে আসলে পায়ের চিহ্ন। এখানে ইউজ হয়েছে ইতিহাস। তারপরে মুসা আলাইহিস সালামের ওই আসারটা কি হবে? যে মুসা আলাইহিস সালাম তাদের সমাজে যেভাবে চলছে সেই পায়ের চিহ্নের উপরে নো, চলে আছে। সে আসছে, আচ্ছা। আমি কিন্তু যাচ্ছি, তোমরা আসো, এইটা। তাহলে সত্যই তার মানে সে হুম হুম করে হেঁটে চলে এসেছে, আর জাতি তো মিছিল নিয়ে আসতেছে। তাহলে মানুষের তৈরি সত্য ইতিহাসকে আল্লাহ স্বীকৃতি দেন, দিচ্ছেন দিচ্ছেন। দিচ্ছেন যেটা ট্রুথ, বেসড অন ট্রুথ। এটা কি চ্যালেঞ্জ করে বলছে না যে পারলে এরকম নিয়ে আসুন? হ্যাঁ, চ্যালেঞ্জ করা। এই সঙ্গে তো আল্লাহকে ডাকা, আল্লাহকে মানে আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডাকা, হ্যাঁ। এগুলো ইতিহাস তো আর মানে এইটাকে যে কিসের ভিত্তিতে, মানে এটা আল্লাহ অবাক হয়ে যাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে কিতাব না হয় বাদই দিলাম, ইতিহাস দিয়ে দেখা। কোনো ধারাবাহিক সত্য ইতিহাস কি থাকতে পারে এরকম যে এদেরকে ডাকা সঙ্গত? এদেরকে তোমরা ডাকতে পারো, ইউ ক্যান, মানে তোমরা রেসপেক্ট করতে পারো মোর দ্যান ইউ। তোমার চাইতে তুমি কাকে ডাকবা? তুমি যে ক্ষমতাবান মনে করবা তাকেই তো তুমি ডাকবা, যাকে তোমার চাইতে ঊর্ধ্বতন মনে করবা, যাকে তোমার চাইতে চাইলে পাওয়া যাবে সেই আশা নিয়ে যাকে তুমি ডাকবা। কী কারণে ডাকো তাকে তোমরা? বুঝতে পারলা নাকি কোনো তোমার ফেস ক্লিয়ার হয়নি? বলো। না, আমার যেটা মনে হচ্ছে যে ইতিহাস আমরা যা জানবো সূত্রভিত্তিকও যদি হয়, হ্যাঁ, সেটা তো সেটা কি হলো? আমি সেটাকে তো মানতে নিলাম না, আমি সেটা হ্যাঁ মানতে নিলাম না। মানে আল্লাহ তাআলা যে ইতিহাস এখানে ওই আইয়ামিল্লাহ বাবু বলেছে, কথা বুঝছো? আইয়ামিল্লাহ অর্থাৎ আল্লাহর তৈরি করা ইতিহাস দিয়ে তোমরা স্মরণ করিয়ে দাও। এই যে আইয়ামিল্লাহর ব্যাপারটা, অর্থাৎ এই আদম থেকে নিয়ে এই পর্যন্ত মানব জাতি তো এইখানে এই, তো এখন ঈদের একটা ইতিহাস কিন্তু সাইমালটেনিয়াসলি চলে আসছে কিতাবের সাথে 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 সাথে, একদম রেল লাইনের দুই পাশাপাশির মতো। আল্লাহর যে সেই নাজিলকৃত সব কিতাবেই আছে। কিতাব প্রিন্সিপাল, আবার মানুষও তাদের ইতিহাস রেখে গেছে। যে আল্লাহর সৃষ্টি করে ইতিহাসের সেই শিক্ষাপ্রদ ঘটনাগুলো স্মরণ করিয়ে দাও, হ্যাঁ, স্মরণ করাতে বলছে। কথাটা বুঝছো? তার মানে কথাটা বুঝছো? এই কথাটা কি বুঝতে পারছো যে তুমি মানুষও তো লিখতে তো তারা আদম থেকেই শুরু লেখা। তাহলে এখন আমাদের বেলায় কি ঘটলো? এখন উপন্যাস লেখে না, গল্প লেখে না, নাটক লেখে না? সত্য ঘটনা সেখানেও সবকিছু নেওয়া যাবে না, যেটা আরে আমি বলছি নেওয়া না নেওয়া তো সেটা প্রশ্ন নয় এখানে। তুমি নেওয়া না নেওয়া কি প্রশ্ন করছি না আমি, আমার কোশ্চেন লেখা হচ্ছে কি না। তাহলে ঠিক আছে, আদম মানে অ্যাকর্ডিং টু দ্য রেভেলেশন এই তিনি করতেন, খেয়াল করো, এই তিনি করতেন। একজন মানুষ সেই করার ইতিহাসটা লিখেছে, সে যা দেখেছে। বুঝতে পারলা এই কথাটা? সে মনের সুখে লিখে গেছে। আমি দেখলাম উনি বসেছিলেন, এই যে হাদিসের তথ্য সূত্র যেভাবে তোমার মানে আবিষ্কার হয়েছে, তা আমি এটাকে গ্রহণের জন্য নিচ্ছি। আমি কথাটা হলো যে পাশাপাশি যে চলেছে একটা মানুষের লিখিত তথ্য সূত্র, তা থেকে একটা আনো যে এদেরকে মানা যায়। কথাটা তো এখানে কাদেরকে মানো তোমরা, কি কারণে মানো তোমরা? এরকম হযরত ওসমানকে মানে কোরআন সংরক্ষণ করছে ওই উদ্দেশ্যে, হ্যাঁ, ওইরকম। ধর্মদুষ্ট, হুম। এটাও একটা ইতিহাস। এটাও একটা ইতিহাস। হ্যাঁ, কিন্তু কোরআন এখানে তিনি মান্য নন, তিনি স্মরণীয় বটে, অবশ্যই মান্য নন। আমার এই জন্য হ্যাঁ। না উসমান দাঁড়াও, ওয়ামান আদাল্লু মিন মান, শেষ করি দিবার প্রসঙ্গটা। দেখো, আদাল্লু ওয়ামান, আর কে ভ্রষ্টতর, মিন মান তার চাইতে যে, ইয়াদউ মিন দুনিল্লাহ আর কে দিবা, ওয়ামান
আর কে আদাল্লু ভ্রষ্টতর মিন মান তার চাইতে যে ইয়াদউ এখানে যারা হবে বহু বচন তাদের চাইতে যারা ডাকে মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে মান এমন কাউকে লা ইয়াস্তাজিবু জবাব দেবে না তারা কথা বুঝছো লাহু তাকে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন পর্যন্ত ডাকলেও তাকেও তো মানুষ ডাকে। এইখানে এই যে গত মাসেই তো মোদিজি যে আরব দেশে মন্দির বানালেন কাতারে, দাঁড়াও এখানে দাঁড়াও ছোট্ট, এটা তোমার মাথায় নিয়ে যাও আজকে ভাববার জন্য তাই না? হ্যাঁ 26 একরের উপরে বোধহয় বিশাল এলাকা, মরুভূমি। আচ্ছা ভাই করো, কিন্তু সেখানে একটা ফ্র্যাকশন দেখা দিল, রাম মূর্তিও সেখানে আসলো, কিন্তু এখন প্রাণ প্রতিষ্ঠা করবেন মোদিজি। একটু ভাবো, আমাদের যে নামাজ প্রতিষ্ঠিত করো, এই প্রতিষ্ঠার সঙ্গে একটা লিঙ্ক আছে এর। হিন্দু ধর্মে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, অর্থাৎ মূর্তিটাকে আমার মেনে নেওয়া। ইয়েস ইট ইজ, স্বীকৃতি দেওয়া। মূর্তিটাকে আমার মান্যবর বলে মেনে নেওয়া। বলো ভাই, রিপিট করো। মেনে নেওয়া সচেতন ভাবে। এটা ওটা ওদিকে যেও না, আগে বোঝো প্রাণ প্রতিষ্ঠা কি। হ্যাঁ হ্যাঁ, ওই প্রাণ প্রতিষ্ঠা। এখন এখানে দেখো কি হলো, যে পর্যন্ত না মূসা ফিরে না আসে সে পর্যন্ত আমরা এর উপরেই আকিফুন থাকবো, ধ্যানে থাকবো। তাহলে মূসা এই প্রাণ প্রতিষ্ঠাকে নড়াতে পারে, কিন্তু সামিরই বলে দিয়েছে এই তো ইলাহ। খেয়াল করবা কিন্তু কাকে বলে প্রাণ প্রতিষ্ঠা। এই সমস্ত শব্দ নিয়ে খেলা বা এগুলো নিয়ে ভাবার সময় তো আপনাদের কাছে নাই হুজুর। হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠা মানেটা কি? একটা জিনিস হাতে তুমি শুনলা, দুটো শব্দ একসাথে জয়েন করে বললো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। ওর মধ্যে না, মানে ওকে আমার মেনে নেওয়া। ঠিক কথায় যা ওকে বলা হলো, এই রাম, বেশ এই রাম। এতে কি হলো জানেন? এতে হলো যে আমার মান্যতা যখন আমি তাকে দিলাম, তখন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পেল। এই নিষ্প্রাণ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা পেল। যখন আমি এই নিষ্প্রাণ মূর্তিকেই আমি বললাম নমস্কার, আমার নমনতা দিলাম, ও প্রাণ পেল, ফিরে পাওয়া না, প্রাণ পেল। মানে তখন দেন হি কেম টু এস্টাবলিশড ইন ফ্রন্ট অফ আস অ্যাজ এ গড। তাহলে ওইটার সাথেই করা হয় যে নামাজ প্রতিষ্ঠা করো, মানে তোমরা সেটা করে যা নামাজ, এটা কি বলে এই প্রতিষ্ঠা। বুঝছো তো এই প্রাণ প্রতিষ্ঠা কথাটা বুঝছো? এখন এখানে যে নামাজ পড়ো, আর কোরআন বলেছে সালাত কায়েম করো। তো সালাত মানে ওহির সংযোগ, এটাকে দাঁড় করাও, তবে এই কোরআন প্রাণ প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, তোমার মধ্যে জীবন্ত হবে, তোমার ভিতর দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, এই তো। এই জন্য একটু সরিয়ে নিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, ছোট্ট একটু সামান্য ওই ওমা হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ইয়া আহলাল কিতাব।
ওমান আদাল্লু মিম্মান ইয়াদউনা মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। তার চেয়ে ভ্রষ্টতর কি যে এমন কাউকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত কোনো সাড়া দেবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এমনকি তারা তাদের এই যে ডাক সম্পর্কে তো কোনো অবগতিই নেই তাদের। হলো এখানে গাফিল শব্দটি ব্যবহার করার ব্যাপারে এর পরের যে আয়াতটা 6 নম্বর আয়াত দিবা, ওয়াইদা হুশিরান নাস, অতঃপর যখন জড়ো করা হবে মানুষদেরকে, কানু লাহুম আদাআন, এই মে কানু লাহুম, লাহুম না লাহুম, হ্যাঁ লাহুম কোনো টান নেই, একটা একটা করে না জবর না খালি, লাহুম কানু লাহুম আদা, সব তাদের শত্রুতা করবে। কই না তো, কখন ডাকলো আমাদেরকে, আমরা দেখিনি তো। এই মূর্তি নিয়ে কথা বলবো তখন। হ্যাঁ কেন মূর্তি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সমস্যা কি? আরো বলো যাদেরকে যাদেরকে ডেকেছ। এখন তো ওনাকেই ডাকে বেশি না, ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, আল্লাহর চেয়ে বেশি ডাকে। এবং এইখানে মোটা মানে মূলত এখানে ইয়াকে ধার্য করা হচ্ছে ফেরেশতাদেরকে, কারণ ফেরেশতাদের মূর্তি বানিয়ে পূজা করা হতো। এখানে মূলত সেন্স হলো ফেরেশতাদের। এটা শেষ হলে আমি হ্যাঁ শেষ হব, এখন শেষ করব তোমারটা। আলহামদুলিল্লাহ দিবার প্রশ্ন ছিল সূরাতুল আহকাফের 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর আয়াতে যে লেখা আছে যে হ্যাঁ মিন কাবলি, আচ্ছা কিতাবিন মিন কাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন, অনেক ভারী লাগলো। অনেক ভারী লাগলো। ইন কুনতুম সাদিকিন, ছোট্ট মেয়ের উপরে তো ভারী তো লাগবেই। ওয়াহিনা খুব ওজন আছে তো। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটু স্টপ করো, একটু স্টপ